আমি আরো কয়েকটা কোয়েশ্চেন নিই। একজন স্টুডেন্ট প্রশ্ন করেছে ম্যাথমেটিক্স নিয়ে বাইরে পড়তে রেজাল্ট কেমন হওয়া দরকার। এটা প্রশ্ন করেছে রোনাল্ড, চাকমা রোনাল্ড প্রশ্ন করেছে যে ম্যাথমেটিক্স নিয়ে যদি বাইরে পড়াশোনা করতে চায় তাহলে তোমার কি ধরনের রেজাল্ট দরকার। তো আমি একটু আগে রেজাল্টের কথাটা হাইলাইট করেছি যে রেজাল্ট হলো তোমার একটা প্যারামিটার। তুমি বিদেশে পড়াশোনা করতে চাও বা চাকরি করতে চাও বা বাইরে তোমার রিসার্চ করতে চাও, গবেষণা করতে চাও, তুমি সায়েন্টিস্ট হতে চাও, যে কোনো কাজের জন্য আসলে রেজাল্ট একটা মাত্র প্যারামিটার। হ্যাঁ, রেজাল্ট তোমার ভালো থাকলে অবশ্যই ভালো, বাট রেজাল্ট যদি তোমার একটু খারাপ থাকে দ্যাট মিনস এই নয় যে তুমি ভালো করতে পারবে না বা তোমার জন্য পথ বন্ধ। আমি যেটা বললাম একটু আগেই যে তুমি যদি স্মার্ট হতে চাও, তুমি যদি যে কোনো সোসাইটিতে তুমি যদি টিকে থাকতে চাও, ভালো করতে চাও, রেজাল্ট হলো জাস্ট একটা প্যারামিটার। তোমার আরো অনেকগুলো প্যারামিটার লাগবে, যেমন তোমাকে হার্ড ওয়ার্কিং হতে হবে, তোমাকে বিশ্বস্ত হতে হবে, তোমাকে কুইক লার্নিং অ্যাবিলিটি থাকতে হবে, তুমি কন্টিনিউয়াস লার্নিং এর যে অ্যাবিলিটি সেটা থাকতে হবে, যেমন তুমি সবসময় জানতে চাও, সবসময় শিখতে চাও, এই ধরনের যে অ্যাবিলিটি, এই ধরনের যে তোমার টেন্ডেন্সি থাকা, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো, আমি 5 বছর হয়েছে আমার ফিল্ডে জব করি, হ্যাঁ, সায়েন্টিফিক এরিয়াতে, এবং আমার কাজটাই হলো তোমার রিসার্চ। প্রত্যেক দিন আমি যে অফিসে যাই আমার কাজটাই হলো তোমার রিসার্চ করা। তো এখন আমি তোমার পিএইচডি করেছি, পোস্টডক করেছি, তার মানে কিন্তু এই নয় আমি জগতে সবকিছু শিখে গেছি। তার মানে কিন্তু এই নয়, আমি কিন্তু তোমার 7 বছর একটা ভেরি তোমার রিগোরাস ট্রেনিং এর মধ্য দিয়ে কিন্তু তোমার আমি গেছি। পিএইচডি এবং পোস্টডক করেছি প্রায় 7 বছর ধরে। তুমি চিন্তা করো 7 ইয়ার্সে আমি কিন্তু একটা খুবই রিগোরাস একটা ট্রেনিং এর মধ্য দিয়ে গেছি। আমি পৃথিবীর খুব কম তোমার এরিয়া আছে যেখানে 7 বছরের লম্বা ট্রেনিং হয় বা 8 বছরের 9 বছরের লম্বা ট্রেনিং হয়। তুমি চিন্তা করে দেখো, তাহলে এত রিগোরাস একটা ট্রেনিং এর মধ্য দিয়ে যাওয়ার পরও আমি কিন্তু প্রত্যেক দিন শিখছি। ইজ বিকজ শেখার তো শেষ নাই। তোমাকে যেটা করতে হবে, তোমার প্রত্যেক দিন লার্নিং এর যে একটা টেন্ডেন্সি সেটা থাকতে হবে। তো তুমি প্রত্যেক দিন লার্নিং করবা কিভাবে? আমরা লার্ন করি নানাভাবে। যেমন মনে করো যে আমার সাথে আমার তো অনেক কলিগ আছে, নানান দেশের কলিগ আছে। কেউ ইন্ডিয়া থেকে এসেছে, কেউ তোমার চায়না থেকে এসেছে, কেউ রাশিয়া থেকে এসেছে, কেউ তোমার ইরান থেকে এসেছে, আমেরিকান আছে। তো একটা টিম। তো তুমি দেখবা যে তুমি একটা জিনিস জানো, সেটা হয়তো তোমার একজন কলিগ জানে না, তোমার কলিগ একটা জিনিস জানে, সেটা তুমি জানো না। এখন তাহলে তুমি দেখো, তোমাকে কিন্তু তোমার কলিগ থেকে লার্ন করার যে একটা টেন্ডেন্সি সেটা থাকতে হবে। তোমার ভিতরে যদি ইগো থাকে, ও না আমি সব জানি, দ্যাটস এ কিলার। আমরা কেউই সবকিছু জানি না। সো এটা একটা জিনিস যে তোমাকে তোমার কলিগদের কাছ থেকে লার্ন করার অ্যাবিলিটি বা তোমার আগ্রহ থাকতে হবে। এক সেকেন্ড, যেটা আমরা যেমন লার্ন করি তোমার আমাদের ফিল্ডে, যেমন আমরা লার্ন করি তোমার আমাদের এরকম লার্নিং রিসোর্স আছে প্রচুর, সায়েন্টিফিক জার্নাল আছে, আর্টিকেল আছে, হ্যাঁ, ওখান থেকে আমরা লার্ন করি, বই পড়ে লার্ন করি। সো বিভিন্ন সেমিনারে যাই, আমরা সিম্পোজিয়ামে যাই, কনফারেন্সে যাই, সেগুলো থেকে লার্ন করি। বিভিন্ন সায়েন্টিস্টরা আসে, স্পিকার আসে, তাদের কথা থেকে, তাদের প্রেজেন্টেশন থেকে লার্ন করি। লার্নিং অ্যাবিলিটি, কুইক লার্নিং অ্যাবিলিটি এবং প্রত্যেক দিন বা সবসময় কন্টিনিউয়াস লার্নিং এর যে অ্যাবিলিটি বা ইন্টারেস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা তোমার সারা জীবন কাজে লাগবে এবং সারা জীবন করে যেতে হবে। সো এইটা ডেফিনেটলি কাজে লাগানোর বা এটা এটা মানে করার একটা চেষ্টা করবে, দেখবে যে অনেক হেল্পফুল হবে। আমি আরো কয়েকটা কোয়েশ্চেন নিই। যেমন 4 বছর ধরে একজন প্রশাসন